যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য আমদানির মাধ্যমে বাংলাদেশ মূলত ওয়াশিংটনের সঙ্গে তার রপ্তানি বাণিজ্যের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। দর্শক, বিমানের বর্তমান বহরে দূরপাল্লা রুটের জন্য ড্রিমলাইনারের সংখ্যা পর্যাপ্ত নয়। 8টি বোয়িং 777-10 ড্রিমলাইনার, এটি বোয়িংয়ের ড্রিমলাইনার সিরিজের সবচেয়ে বড় সংস্করণ। দীর্ঘ পাল্লা রুটে এটি 330 জনের বেশি যাত্রী বহন করতে পারে এবং জ্বালানি সাশ্রয় করে 25% পর্যন্ত। নিউ ইয়র্ক, সিডনি এবং টরন্টোর মতো রুটগুলো নিয়মিত ও লাভজনক করতে এই বড় বডি বিমানগুলো অপরিহার্য। চুক্তিতে আছে 8টি 778 ম্যাক্স। আঞ্চলিক রুটগুলোতে যেখানে যাত্রীর সংখ্যা কম কিন্তু ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বেশি প্রয়োজন, সেখানে এই বিমানগুলো গেম চেঞ্জার হবে। তথ্য বলছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু হলে ঢাকা হবে একটি এভিয়েশন হাব। সেই হাবে বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিমানের নিজস্ব বড় বহরের কোনো বিকল্প নেই। দর্শক, সবচেয়ে বড় প্রশ্ন সেটা হলো খরচের খতিয়ান। 37,000 কোটি টাকা আসবে কোত্থেকে? এই চুক্তির আনুমানিক খরচ ধরা হয়েছে $3.7 বিলিয়ন, অর্থাৎ প্রায় 37,000 কোটি টাকা। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই অর্থায়ন নিয়ে বড় প্রশ্ন রয়েছে। এই কেনাকাটার জন্য মার্কিন এক্সিম ব্যাংক এবং আন্তর্জাতিক ব্যাংকিং কনসোর্টিয়াম থেকে দীর্ঘমেয়াদী ঋণ নেওয়া হচ্ছে।